من آياتنا إنه هو السميع البصير آمنت بالله صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পারাগাঁও তরতিলুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানা উন্নয়ন প্রকল্পে তাফসীরুল পঞ্চমতম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আগেই বলেছি লম্বা আলোচনা করার সময়টুকু হয়তো আমার কাছে থাকবে না, কারণ আমাদের কাজ শুধু এই মাহফিলে বয়ান করা নয়। যারা আমাদেরকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দেশের কাজে ব্যস্ত থাকতে হয়, আমাদের সমাজের কাজে ব্যস্ত থাকতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা জেলার বিচার ব্যবস্থার বিচার আমাদেরকে করতে হয়। সেইগুলো সব শেষ করে সন্ধ্যার পরে এরকম কোরআনের মাহফিল আমাদের বুঝতে হয়, আসতে হয়। এজন্য ভাই আমি আগেই বলেছি, আমি বেশি লম্বা দীর্ঘ কথা হয়তো আমি বলবো না, কিন্তু আমাদেরকে মানুষ হয়তো প্রশ্ন করে যে আমরা এত কষ্ট করি কিভাবে। একটু আগে আমি এখানে খাওয়া দাওয়া করলাম, তো আমাকে যিনি আমার খুব কাছের ভাই শাহজাহান ভাইকে বললাম যে এই মাত্র আমি সারাদিনের পরেই মাত্র খাবার দাবার করলাম, মানে সারাদিন আমি কিছু খাইতে পারি নাই। এবার একটু বুঝে নেন কি অবস্থায় আমাদের দিন পার করতে হয়। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে এত কষ্ট যে করেন, আপনি তো মানুষ, আপনি তো রোবট না, আপনার ব্রেনের তো রেস্টের প্রয়োজন, আপনার শরীরের তো রেস্টের প্রয়োজন। আমরা তাদেরকে কি জবাব দেই জানেন? আমরা তাদেরকে জবাব দেই, হ্যাঁ আমাদের ঘুমের প্রয়োজন রয়েছে, হ্যাঁ আমাদের ঘুমাবের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই ঘুম হয়তো আপনাদের মতো না। কারণ আল্লাহর কোরআন যাদেরকে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর কোরআন যাদেরকে ঘোষণা দিয়েছে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, যাদেরকে নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তারা ঘুমাবে কিন্তু আপনার মতো না। তাদের ঘুমের সময় আসবে কখন জানেন? আমরা তাদেরকে বলি আমরা কখন ঘুমাবো জানো? যখন একদম ফেরেশতা আমাদের সামনে এসে দাঁড়াবে, একদিকে আজরাইল দাঁড়াবে, আমাদের সামনে এই আয়াত উচ্চারণ হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেদিন আমার হাত আর ধরতে পারবে না, আমার চোখ আর দেখতে পারবে না, আমার জবান আর বলতে পারবে না, আমার নাক আর নিঃশ্বাস নিতে পারবে না, আমার পাও আর চলতে পারবে না, ওদিন আমার দরজার সামনে হাজার হাজার মানুষ বিচার নিয়ে আসবে না, ওদিন আমাদের পিছনে মাহফিলের তারিখ নেওয়ার জন্য কেউ ঘুরবে না, আমাদেরকে এমন এক গন্তব্যে ফেলে দেওয়া হবে হাত্তা যুরতুমুল মাকাবির। আমি সেই জায়গায় যাব, ওখানে আমার সন্তান মাটি হাতে নিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে মাটি চাপা দিয়ে আমার সন্তান তার সন্তানের দিকে রওনা হবে, আমার বাবা তার গন্তব্যে রওনা হবে, আমার বন্ধু তার গন্তব্যে রওনা হবে, আমার পাড়া প্রতিবেশী তার গন্তব্যে রওনা হবে। হা 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 হা, সেদিন আমরা ঘুমাবো 100 বছর ঘুমাবো, হয়তো 200 বছর ঘুমাবো, না হয় 1000 বছর ঘুমাবো, কিন্তু বলতে চাই সেই জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম করতে থাকবো ওই দিন পর্যন্ত যতদিন না বাংলার 84,000 গ্রামে লা ইলাহা ইল্লাল্লাহ
পতাকা না উঠবে, বাংলার 64টা জেলায় যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা না উঠবে, বাংলার সংসদে আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে, আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। বলো ঠিক কিনা? ও বন্ধু আমার, এই সংগ্রাম, এই আন্দোলন আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আপনারা আমার নামের আগে দেখেছেন, আমার নামে আমাকে বলা হয়েছে হাজী শরীয়তুল্লাহ সপ্তম বংশধর। আপনারা জানেন এই শরীয়তুল্লাহ কে ছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন সিপাহসালার ছিল হাজী শরীয়তুল্লাহ। সেই রক্তের ধারাবাহিকতা নিয়েই আমরা জমিনে চলাফেরা করি। আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, মানবতাকে ফিরিয়ে আনার জন্য, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য গোটা যুব সমাজকে এক কাতারে এনে দাঁড় করিয়ে ইনসাফের বাংলাদেশ করবার যে সংগ্রাম আমরা শুরু করেছি, আল্লাহ ছাড়া আমাদের এই সংগ্রামকে বন্ধ করতে পারবে না। এজন্য বন্ধু, আল্লাহ যেন আমাদের দ্বীন এবং ইসলাম মানবতার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আগামীর সমাজ ব্যবস্থা, আগামীর বাংলাদেশ আমাদেরকে একসাথে গ্রহণ করার জন্য তৌফিক দান করে বলেন আমিন। আমি আল্লাহর কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তা নিয়ে সংক্ষিপ্ত, একদম সংক্ষিপ্ত কথা বলবো। 11টার পরে আমিও কথা বলার মানুষ না, কিন্তু সময়, সিচুয়েশন আমাদেরকে দাঁড় করিয়েছে, এজন্য এসেছি, কথা বলছি। গন্তব্য অনেক দূর, এখান থেকে আবার চলে যাব। সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ পাক এই দুনিয়াটা যখন আসমান আর জমিন সৃষ্টি করেন, এই আসমান আর জমিনের মধ্যে আল্লাহ পাক তার একজন প্রিয় মানুষকে তিনি ঘোষণা দিয়েছিলেন, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই যে একটু আগে নাতে রাসূল শোনেন, কত কিছুই তো শুনলেন, এগুলো তো মানুষের গাওয়া নাতে রাসূল। আজ আসো, আল্লাহ তার মাহবুবের প্রতি ভালোবাসার যে নাতে রাসূল দিয়েছে, আমি তোমাদেরকে শোনাই কোরআন থেকে। আমি কোরআন থেকে আল্লাহ তার রাসূলের ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে প্রথমেই বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার নবীর ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে বলে, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তার মাহবুবের ভালোবাসা বহি প্রকাশ করতে গিয়ে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তার নবীর ভালোবাসা বহি প্রকাশ করতে গিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তার নবীর ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে বলে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ তার নবীর ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ তার নবীর ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীর ভালোবাসা বহি প্রকাশ করতে গিয়ে বলে, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তার নবীর ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তার নবীর ভালোবাসার বহি প্রকাশ করতে গিয়ে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু আমার, যার আগমনে আসমান খুশি হয়েছে, যার আগমনে জমিন খুশি হয়েছে, যার আগমনে পাহাড় পর্বত খুশি হয়েছে, যার আগমনে গাছগাছালি খুশি হয়েছে, যার আগমনে পৃথিবীর সমস্ত অন্ধকার মিশে গিয়ে আলো এসেছে, যার আগমনে জালেমদের মস্তক ভেঙে গিয়েছে, যার আগমনে মজলুমরা সাহারা পেয়েছে। বলে তিনি কে? বলে তিনি মুহাম্মদ। বলে তিনি কে? বলে তিনি আহমদ। বলে তিনি কে? তিনি হচ্ছে ইয়াসিন। বলে তিনি কে? বলে তিনি হচ্ছে তাহা। বলে তিনি কে? বলে সাইয়্যিদুল মুরসালিন। বলে তিনি কে? বলে খাতামুন নবিয়্যিন। বলে তিনি কে? ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। বলে সেটা কেমনে হয়েছে? আল্লাহ তার নবীর ভালোবাসা এত বেশি করেছিলেন, এত বেশি কবুল করেছিল। এই কথাটি বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। থাকতে রাজি আছি তো? বলেন, দুই হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।
এই সংক্ষিপ্ত কথাটি বলেই আমি আমার আলোচনা শেষ করব। নবীর মাকাম আল্লাহ কিভাবে উঁচু করেছিলেন গোটা পৃথিবীর সামনে, গোটা আসমান জমিনের সামনে আলে ওয়ালা গোটা পৃথিবীর যত মানুষ আসবে, যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত, তারা যেন সাইয়্যিদুল মুরসালিনকে চিনে, তারা যেন ইমামুল মুরসালিনকে চিনে, এটার ব্যবস্থা আল্লাহ পাক নিজে করেছেন। বলে সেটা কিভাবে? আপনারা জানেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আবু তালিব চাচাকে হারিয়েছে, তার 7 দিনের মাথায় তিনি তার স্ত্রী আম্মা জান খাদিজাকে হারিয়েছে। ঠিক এই দুই বেদনা না কাটতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তায়েফে যাবেন। তায়েফের এক মর্মান্তিক রক্তাক্ত ইতিহাস সেখানে ঘটে গেল। নবী আসলেন মক্কায়। মক্কার মানুষ কি বলে জানেন? ওই যে মুহাম্মদ মায়ের খেয়ে, মায়ের গুতা খেয়ে তারপরে মক্কায় আসছে। এই যে বুকের মধ্যে এত ব্যথা, এত যন্ত্রণা, রাতের বেলা যখন তিনি ঘুমালেন, তার রাতের এই ঘুমের পরে, তার এই রাতের ঘুমেই আল্লাহ তার মাহবুব জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, জানো কত কষ্ট নিয়ে মুহাম্মদ করেছে আমার মাহবুব, আমার মাহবুব কত কষ্ট করেছে, আর তাকে আর কত কষ্ট দিব? তার কষ্টে তো আল্লাহ কষ্ট পায়, তার ব্যথায় তো রব ব্যথিত হয়, তার ব্যথায় তো রহমান ব্যথিত হয়। আর কত কষ্ট তাকে দেয়া যায়, আর কত কষ্ট তাকে দিব না, তার সব কষ্ট দূর করে দিতে চাই। এবার জিবরাইল আমিন কি বলে জানেন? জিবরাইল আমিন বলে, আল্লাহ আপনি কষ্ট দূর করবেন তো কিভাবে করবেন? আল্লাহ বলে, এই কষ্ট আমি দূর করব কিভাবে জানো? জিবরাইল আমিন বলেন, না আল্লাহ আমি জানি না। বলে, তাহলে শোনো এটা আমি কিভাবে করব। আজ আমি আমার মাহবুবকে দুনিয়ার সেই জমিন থেকে 7 আসমান ভেদ করে, আরশে আজিম ভেদ করে আজ আল্লাহ পাকের দিদার করাবো, দিদার করাবো, দিদার করাবো। নবী আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় গেছে। জিবরাইল আমিন ঘুমের মধ্যে হাজির। আয়াত নাজিল হয়ে গেছে, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বন্ধু আমার, সরকারে কায়নাত ঘুমায়া রইছেন, হঠাৎ জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আইসা সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আমিনকে দেখা নবী বলে, এত রাতে তুমি আবার এই জায়গায়? বলে, আল্লাহ আয়াত নাজিল করে দিছেন, যে আয়াত নাজিলের পরে আপনার মধ্যে আর কোনো কষ্ট থাকবে না, কারণ আপনার কষ্টে আল্লাহ কষ্ট পায়, আপনার ব্যথায় তিনি ব্যথা পায়। এজন্য আজ তিনি সব কষ্ট দূর করে আজ আপনাকে এই মসজিদ থেকে, এখান থেকে সোজা 7 আসমান ভেদ করে, আরশে আজিম ভেদ করে আজ আল্লাহ পাক আপনার সাথে মুলাকাত করবে, আপনার সাক্ষাৎ করবে, আপনার দেখা করবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন সরকারে কায়নাত বলে, চলুন, আপনার আর বসার সময় নেই। বলে কি? বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ঘোষণা হয়ে গেছে, এই রাতেই আমরা রওনা করব। বলে, কোথায়? বলে, আমরা আল্লাহর আরশের দিকে রওনা হব, রবের সাথে মুলাকাতে রওনা হব। কিন্তু তার আগে আজকের এই সফরটার পুরা সূচিটা আমি করি নাই, আল্লাহ পাক আজকে নিজে এই সফরের সূচি করছে। বলে, সেটা কিভাবে? বলে, সেটা কিভাবে? সেটা কি এরকম? বলে, আল্লাহ পাক বলছে, আপনাকে এখান থেকে প্রথমে মসজিদুল হারাম থেকে আমাদের সফর হবে। মুসলমানদের প্রথম কিবলা কোথায় জানেন?
বলেন না কোথায়? মুসলমানদের প্রথম কেবলা কোথায়? যেই জেরুজালেম নগরীতে মুসলমানদের প্রথম কেবলা। আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি, আমাদের ওই সফরের মধ্যে একটি জায়গা থেকে মসজিদে কিবলাতাইন, আমরা ওইখানে যাই, ওইটাই ছিল মুসলমানদের প্রথম কেবলা, বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বলে, আজ আমি সফর সূচিটা কিভাবে শুরু করেছি জানেন? এই সফর সূচিটা আমি করেছি এইভাবে যে আজ আপনি এখান থেকে সোজা আরশে আজিমে যাবেন না, তার আগে একটা ছোট্ট বিরতি হবে। বলে এই বিরতিটাই হচ্ছে সেই বিরতি যেটা পৃথিবীর মধ্যে প্রমাণ করবে, যেটা পৃথিবীর মধ্যে নবীর আসল, নবীর মর্যাদা আর নবীর শানকে বাড়াবে। বলে সেটা কিভাবে? এটা নবীকে জানানো হয় নাই, শুধু বলছে একটি বিরতি আছে, কিন্তু এই বিরতিটার মধ্যে আল্লাহ তার নবীর জন্য সারপ্রাইজ রেখেছেন। বলে সেটা কেমন? এবার আল্লাহ বলে, আমার মাহবুব যে আমার কাছে আসবে, একটা বাহনের প্রয়োজন আছে না? এজন্য আল্লাহ পাক জান্নাতের সবচেয়ে সুন্দর, সবচেয়ে আলা, সবচেয়ে আহসান, সবচেয়ে আফজাল যেই বাহনটি নবীর জন্য আল্লাহ পাক নিজে ঠিক করেছেন, যে এটার নাম ছিল বোরাক। এবার নবীকে বোরাকের উপরে উঠানো হলো। উঠানোর পরে এই বোরাক এবার সোজা রওনা দিল আর সে আজিমের দিকে নয়, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। এবার মসজিদে আকসায় কি ঘটবে এটা কেউ জানে না, এটা নবীও জানে না। আল্লাহ পাক শিডিউল করেছে মসজিদে আকসায় থামতে হবে, সেখানে কাজ আছে। এবার মসজিদে আকসায় আমার নবী আসলেন, বোরাক থেকে নামলেন, এবার মসজিদে আকসায় ঢুকবে। ঢুকার আগেই নবীর সারপ্রাইজটা ছিল এরকম, আল্লাহ পৃথিবীর সব নবীদেরকে, হযরতে আদম সফিউল্লাহ, হযরতে মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, নূহ নজিয়ুল্লাহ, যত জলিলুল কদর শুধু নবীরাই নয়, একদম হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন, আল্লাহ বলেছে আজ আমার মাহবুবের আগমন ঘটবে আর তোমরা তার আসার পূর্বে সেখানে উপস্থিত থাকবা। সেই কথা সেই কাজ সবাই তার আগে উপস্থিত। নবী যখন মসজিদে আকসায় ঢুকবে, ঢুকতে গেলে দরজা খোলার সাথে সাথে দেখে পৃথিবীর সমস্ত নবীরা আমার নবীকে বরণ করে নেওয়ার জন্য আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান বলে আমার নবীকে সংবর্ধনা জানাচ্ছে। সব নবীরা আজ সবার সাথে নবীর মুলাকাত হয়েছে। আজ হযরতে আদমের সাথে তার দেখা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা হয়েছে, ইউসুফ সিদ্দিকুল্লাহর সাথে দেখা হয়েছে, নূহ নজিয়ুল্লাহর সাথে দেখা হয়েছে, ঈসা রূহুল্লাহর সাথে দেখা হয়েছে। পৃথিবীর সব নবীরা আজ মসজিদে আকসায় একত্রিত হয়েছে। আল্লাহ পাকের এই সিনটা বড় ভালো লেগেছে। এটাই একমাত্র যেখানে পৃথিবীর সবাই একসাথে হয়েছিল। এবার সবাই যেহেতু একসাথে হয়েছে, আল্লাহ পাক এবার আরেকটি ঘোষণা করলো, কারণ আল্লাহ আজ তার নবীর মাকামকে বুলন্দ করতে চায়, তার নবীর মাকামকে বাড়াইতে চায়। গোটা পৃথিবীর সামনে কিয়ামত পর্যন্ত জানো আরে ওয়ালা উম্মতটা জানতে পারে মুহাম্মদ কোন থা, মুহাম্মদ কেসা থা, এরা যেন বুঝতে পারে, এরা যেন জানতে পারে। এজন্য